সো গাইস ফাইনালি আমরা বিয়েটা করে নেব। আই লাভ ইউ। তুমি কোনো রাতে ঘুমোতে পারবে না। জন কমেন্ট করছে আমার নাকি দুটো বিয়ে তিনটে বিয়ে। হ্যাঁ, আগের একটা বউ আছে এবং একও বিয়ে করেছি। আগের একটা বউ আছে এবং একও বিয়ে করেছি। ইচ্ছা লেখো তো করে। বলছি ঘটক দিদি চিন্তা করো না, ঠিক আছে? কিছুদিন পর অন্যদিকেই তাকাবে, কারণ ওর যা স্বভাব, ঠিক আছে? একটা নয় দুটো নয় তিনটে বিয়ে করে নিল, এরপরে 4 নম্বরটা হয়তো থাক। তাহলে বলছি হয়ে তো গেছে, বাট আর কতবার হবে? মানে কটা বিয়ে করবে ও? আর আরে কাকু এইভাবে মেরে কোনো লাভ আছে? কাকু একটা কাজ করো, প্রত্যেকবার ও বিয়ে করে নিয়ে আসবে, আপনি প্রত্যেকবার ভাবে মেরেই যাবে, এরকম করলে হবে না, ঠিক আছে? একটা কথা বোঝো, ওই যে জিনিসটা আছে এটা ওইটা কেটে দাও, ঠিক আছে? কেটে দিলে হয়তো সবকিছু বন্ধ হয়ে যাবে। তাহলে বাট একটা জিনিস আমার মাথায় আসছে যে আমরা বিয়ে করেছি। তুমি একদম কথা বলবে না। এই কিসের বিয়ে রে? আমরা তো বিয়ে করেছি না। ও তো ছেলেদের সাথেও বিয়ে করে ভাই। কেটে দিলে কি হবে? কেটে দিলে পেছনটা দিয়ে সরি। সো গাইস আমরা দুজনকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ, দুজনকেই বিয়ে করে, তোর মতন 3-4 জনকে বিয়ে করে বেড়ায় না গান্ডু ছেলে। তাহলে ভাই পার্টিকুলার তুই যেটা করে বেড়াচ্ছিস না, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু অনেক ওপর অব্দি বলা যায়, ঠিক আছে? কিন্তু আমি বলতে চাই না, বিকজ এখনই লেফট লবির পার্সন গুলো এসে কমেন্ট বক্সে ভাই খিস্তি খাসতে শুরু করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি কিছু বলবো না, বাট একটাই কথা বলবো যে আমাদের ধর্মের মতে কিন্তু ভাই বিয়েটা একবারই হয়, ঠিক আছে? মাথায় রাখিস। আর তোমরা যারা ভাই এদেরকে সাপোর্ট করছো, ভাই নিজেদের ধর্মকে সাপোর্ট করা শেখো প্রথমে ভাই, ঠিক আছে? তারপরে এইসব ছেলেমেয়েদেরকে সাপোর্ট করো, বিকজ এরা দেখাচ্ছে যে আমাদের ধর্মের মধ্যে। এখনই যদি ভাই আমি ক্লিয়ারলি বলি না যে এখানে কি বিষয়টা আমি বোঝাতে চাইছি, এখনই লেফট লবির পার্সন গুলো এসে গালাগালি ঘিস্তাঘিস্তি করবে। আর আমি দেখেছি যে এদেরকে অনেকে সাপোর্ট করছে ভাই, সাজিদের কথাই বলছি আমি, ঠিক আছে? এদেরকে ভাই অনেকে সাপোর্ট করছে যে হ্যাঁ ভাই এরকম ভালোবাসা বিয়ে করছে, 8 মাস আগে বিয়ে করেছে, তার আগে একটা বিয়ে করার প্র্যাঙ্ক করেছে না, বিয়ে করেছে আসলে বুঝতে পারছি না, বাট 8 মাস আগে যে বিয়েটা করেছে ওটা তো রিয়েল ছিল ভাই, রিয়েল তো ছিল ওটা, সবাইকে নেমন্তন্ন করেছিলিস, বিশ্বাস হচ্ছে না? দেখ তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, আর এত লাগে। আই লাভ ইউ। দেখলে এবার বিশ্বাস হলো আমার কথা, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলছি না। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। কি বলবো তুমি বুঝতে পারছি না, আমি জানি তুই কিছু বলতে পারবি না, বিকজ তুই তো করে দেখাতে ভালোবাসিস, মানে এর পরে যে বিয়েটা করবি সেটা, তাহলে তখনও এই মেয়েটা এইভাবেই কাঁদবে ভাই, সিরিয়াসলি। আর আগের মেয়েটার মতনই বলবে যে এত জানোয়ার ছেলে ওইটা নিজের ইচ্ছাতে করলি তো। দেখো ঘটক চলে এসছে, ঘটক। তাহলে আমার নাকি দুটো বিয়ে তিনটে বিয়ে। হ্যাঁ, আগের একটা বউ আছে এবং একও বিয়ে করেছি। দেখলে এবার বিশ্বাস হলো আমার কথা, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলছি না, ও নিজের মুখে স্বীকার করছে যে আগের একটা বউ আছে, ঠিক আছে? বাট এখানে প্রশ্ন হচ্ছে ওর আগের বউটা কি করে ওকে পারমিশন দেয় ভাই আর একটা বিয়ে করতে? তোমরা কিছুই জানো না, ঠিক আছে? আর সব ঘটনা আমি এইটার মধ্যে তোমাকে আমি বলছি যে কি কারণে বিয়ে করেছি আর কেন বিয়ে করেছি, ঠিক আছে? সমস্ত লোকের কথা বলবি, তোরা দুজনে মিলে এরকম ভাবে ভিজছিস, আর তার থেকে বড় কথা এইটুকুনি ছোট ভিডিওতে কি এতটা এক্সপ্লেন করা যায়? ভাই আবার ঘটকটা চলে এসেছে ভেতরে, ঘটকটার প্রবলেম কি ভাই? এদেরকে কিছু একটা বলতে দে। আমি বলি তোমরা ইউটিউব চ্যানেলটায় চোখ রাখো, আমরা একটু খুব পরিমাণে প্রবলেমের মধ্যে আছি। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে তো আমাদের চোখ আছে, এবার তোরা যা করে বেড়াচ্ছিস সেটা আর না এবিপি আনন্দে উঠে যায়, ঠিক আছে? আমরা এবার টিভিতেও চোখ রাখা শুরু করে দিয়েছি। তো রিসেন্টলি সাজিদ বলে ছেলেটা, ঠিক আছে, যাকে তোমরা এতক্ষণ দেখলে, এ নতুন বিয়ে করেছে। যারা জানো না যে সাজিদ কে বা কি করে বেড়ায়, এ হচ্ছে একটা ঝাঁটের বাল, আর চারিদিকে বাল। যাই হোক, এর আরো আগে দুটো বিয়ে আছে, ঠিক আছে? যেরকম তোমরা শুনলে ওর মুখ থেকে। আর বাদ বাকি জিনিসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি। এর রিসেন্টলি যে বিয়েটা করেছে তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, না প্রিয়াঙ্কা, তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। যাকে প্রথম বিয়ে করেছিল তার নাম হচ্ছে জিয়া মনে হয়, জিয়ার মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। জিয়াকে মঞ্চে ডাকি আমরা, চলো জিয়াকে মঞ্চে ডাকা যাক। আরে দাদা কোথায়, মানে জিয়া কোথায় আর কখন আসবে? মঞ্চে সবাই লোক দাঁড়িয়ে আছে দেখবে বলে, ওকে কখন আসবে সে? হ্যাঁ, কি হয়েছে? জিয়া আসতে পারবে না কেন? মানে জিয়াকে ছেড়ে দিচ্ছে বলে জ্বর চলে এসছে, ও প্রচুর জ্বর। তাহলে এবার আমি অডিয়েন্সদেরকে কি বলবো? ও ভিডিও পাঠাচ্ছেন আমাকে, জ্বরের ভিডিও, তাহলে ওটা দেখিয়ে দেবো? ও ঠিক আছে, আপনি পাঠান আমাকে ভিডিওটা, আমি দেখিয়ে দিচ্ছি সবাই। সো গাইজ, একটা খুব স্যাড নিউজ আছে। সাজিদ জিয়াকে ছেড়ে দিচ্ছে বলে জিয়ার খুব জ্বর এসছে, ও এখন আসতে পারবে না মঞ্চে। তো তাহলে ওখান থেকে আমরা একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওটা আপনাদের সামনে এখন আমরা তুলে ধরবো, সেটাই আপনারা দেখুন।
চাঁদের টিপে মন হলি নামা কন্যা দোলে মন দোলে নামা রাতের চোখে খুঁজে চাঁদের পাশে। সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। আর বিয়েটা যেটা হয়েছে সেটা পুরো ফেক। সাইড একটা ক্লিপ দিচ্ছে, আমি বাদে কে পড়াচ্ছে এটা? এই ভিডিওটা যেটা দেখলে একটা মেয়ে ওকে সিঁদুর পড়েছে, আর আমার কি ওকে থাকো আমি সিঁদুর পরাইনি, জাস্ট ওপর থেকে সিঁদুরটা নিয়েছি, সিঁদুরটা জাস্ট ওপর থেকে জাস্ট সরিয়ে দিয়েছি, আর কিছু না। ওর স্মৃতিতে সিঁদুর পরাইনি। সাজিদ আর জিয়ার যে ব্যাপারটা ছিল সেটা ক্লিয়ার হলো। জিয়া না মানা জানি না, যে কোনো একটা নাম হবে, ঠিক আছে। ওরা এসে বললো যে প্র্যাঙ্ক ভিডিও ছিল, ঠিক আছে। বাট সাজিদের যে সেকেন্ড বিয়েটা ভাই, এটা কিন্তু ভাই নর্মাল বিয়ে না, ঠিক আছে। ও সাইন ফাইন করেছে সব রেজিস্ট্রি পেপারে, হ্যানা তেনা, যেখানে ওদের সাইন নিয়ম যা আছে লেফট লবির তাহলে সবকিছু করেছে। বাট সিঁদুরটা পড়ায়নি, শুধু মালা বদল হয়েছে, দুপুরবেলা বিয়ে হয়েছে, মানে বুঝতেই পারছো, ঠিক আছে। তো যাই হোক, এখানে যে ভিডিওটা তোমরা এখন দেখবে সেই ভিডিওটার মধ্যে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে যে বিয়েটা হয়েছে, ঠিক আছে, ওদের নিয়ম হিসেবে। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে। এত জানোয়ার ছেলে ওইটা খান কি ছেলে কত করে। সেকেন্ড বিয়েটা তো ভাই দেখলাম, মানে সিরিয়াসলি মনে হলো যে সেকেন্ড বিয়েটাও প্রপার করেছে, যতটা ফার্স্ট বিয়েটা মনে হলো না যে প্রপার করেছে, বাট সেকেন্ড বিয়েটা মনে হলো যে প্রপার করেছে। বাট সেকেন্ড বিয়ে করার পরে ওর বউ কি করে পারমিশন দেয় ভাই নেক্সট আর একটা বিয়ে করতে পারে ওকে? সঠিক বলেছেন। আর এই যে বিয়েটাও করেছে, এই বিয়েটা একটু হাইপার বিয়ে হয়ে যাচ্ছে ভাই। এদের রিয়াকশন দেখো বা ভিডিওর মধ্যে এদের রিয়াকশন দেখো, একটা তোমাদেরকে একটা সিন দেখাচ্ছি, ইমরান হাশমিরের কথা মনে পড়ে যাবে তোমাদেরকে। দেখো তো যেটা তোমরা দেখছো, অনেকেরই মনের ধারণা আছে এটা প্র্যাঙ্ক করছে না সত্যিকারের বিয়ে করছে, যাই করছে। তো বিয়ের ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঘটককে তো পয়সা দিতে পারিনি বিকজ বাজেটটা কম পড়ে গেছিল। বাট ঘটক কি করেছে না, ঘটক ভিডিও করে সবকিছু করে নিজের চ্যানেলে ছেড়ে দিয়েছে যাতে ওখান থেকে কিছু পয়সা উঠে আসুক। আবার কিছু কিছু মানুষ অ্যাকসেপ্ট করছে এবং কিছু কিছু মানুষ গালাগাল করছে। যে মানুষগুলোকে বাদ দিয়ে দিলি সেই মানুষগুলো তোদেরকে কেলাতে চাইছে। তাহলে সব থেকে বড় কথা তোমরা এই দাঁড়াও এবার বৌদি কিছু বলবে আমাদের। বৌদিকে নিয়ে একটা বাজে কথা বলা যাবে না, ঠিক আছে? একদম কমেন্ট বক্সে অনেকে অনেক কথা বলছে, যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছো, ওকে আমাকে আশীর্বাদ করেছো, তাদের প্রত্যেকের কাছে আমরা ভীষণভাবে গ্রেটফুল। কিন্তু যারা তোমরা আমাদেরকে নেগেটিভ কথাবার্তা বলছো, গালিগালাজ করছো, আমি বলবো তোমাদের জন্য ভালোবাসা, এই জন্য আমি বলছিলাম বৌদিকে কিন্তু গালাগাল দেওয়া যাবে না, ঠিক আছে? বৌদি খুব ভালো, যারা গালাগাল দিচ্ছে বৌদিকে, বৌদি তাদেরকেও ভালোবাসা দিচ্ছে। তাহলে কি করে বৌদিকে আমরা গালাগাল দেবো এটা বোঝাও আমাকে একটু। এক কথায় আমরা আজকে সম্পূর্ণটা রিভিল করতে চাই যে আজকে বিগত 2 বছর ধরে কি কি ঘটে চলেছে। ভাই 2 বছরের মধ্যে কি ঘটেছে কি না ঘটেছে সেটা আমি জানতে চাই না, বাট একটা জিনিস যেটা জানতে পারলাম, 2 বছরের মধ্যে সাজিদ 3খানা বিয়ে করে ফেলেছে। চলো এবার তোমাদেরকে বৌদির এমন একটা ভিডিও দেখাবো, মানে বৌদি মানে নতুন যে বউ, যে সাজিদ নতুন যে বিয়েটা করেছে সেই বৌদির এমন একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, তোমরা যেটা দেখে না অবাক হয়ে যাবে, লিটারালি বলবে ও মাই গড এটা কি। গাইস দেখো, নতুন বউ শাড়ির থেকে এবার চুড়িদার, তারপরে চুড়িদার থেকে এবার ওয়েস্টার্ন হয়ে যাবে না? তো হতেই পারে, না হয় কি আছে? কি বলছো, আবার শাখাগুলো থাকবে তো? ওটা নাও থাকতে পারে। এ বাবা, এটা আবার কেমন কথা? चूतिया बनाया तुमको। দেখোগে ভাই ছেলেদের মধ্যে এই জিনিসটা নেই, সিরিয়াসলি ভাই। এই যে মেয়েরা মেয়েদেরকে চুমু খায় না, ছেলেদেরকে 10,000 টাকা দিয়ে দিলেও ভাই কেউ চুমু খাবে না একে অপরকে। যাই হোক, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।